সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম, আর আপনারা আছেন টক উইথ সিরাজের সাথে। দর্শক, চলুন আমরা আজকের আলোচনা শুরু করি। আজকের আলোচনার প্রথম যে বিষয়টা এখানে টানব সেটা হচ্ছে, দুপুরের ভিডিওতে আমি বলেছিলাম যে ইরান কি ক্ষয়ক্ষতি করেছে মার্কিন বাহিনীর মধ্যপ্রাচ্য অঞ্চলে, তার একটা তালিকা দিয়েছিলাম। এখন তালিকা দেব ইরানের হাতে এই যে ক্ষয়ক্ষতি হলো তার মূল্য কত। ইরান বলছে 2600 কোটি ডলারের 2600 কোটি ডলারের ক্ষতি হয়েছে। কোনটার মূল্য কত সেটার একটা মোটামুটি তথ্য আমি আপনাদেরকে এখানে দেওয়ার চেষ্টা করব। আর এই যে ইরান এবং আমেরিকার মধ্যে গত 2 দিন ধরে যুদ্ধ বন্ধ রয়েছে, এই যুদ্ধ বন্ধ থাকার মানে কি? যুদ্ধটা কি আসলে স্থায়ীভাবে বন্ধ হতে যাচ্ছে কিনা, নাকি আবার যুদ্ধ শুরু হবে? আর যদি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হয় তাহলে কোন ঘটনা এর পেছনে কাজ করছে? আমি দুপুরের ভিডিওতে বলেছিলাম 3 দেশ কূটনৈতিক উদ্যোগের চেষ্টা করেছে, বাট ইরান সব নাকচ করে দিয়েছে। আবার খবর পাওয়া যাচ্ছে যে কূটনৈতিক আলাপ আলোচনা এগুচ্ছে। আসলে ঘটনাটা কি? আরেকটা খবর আমি আপনাদেরকে বলি, নেতানিয়াহু আগামী মঙ্গলবার, অর্থাৎ রোববার আজকে যাচ্ছে 26শে জুলাই, সোম মঙ্গল একদিন পরেই তিনি আমেরিকা সফরে যাচ্ছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক হবে। মনে করা হচ্ছে যুদ্ধ নতুন করে শুরু হবে কি হবে না, নেতানিয়াহুর এই সফর এবং এই বৈঠকের পরেই তা বোঝা যাবে এবং ঠিক হবে। খেয়াল করুন, তিনি যাচ্ছেন মঙ্গলবারে, মঙ্গল বুধ বৃহস্পতি 2-1 দিন তো থাকবেই। তার মানে শুক্র শনিবার যদি ইরানের উপরে আমেরিকা হামলা চালায় তাহলে নেতানিয়াহুর সফরেরই সিদ্ধান্ত ফাইনাল হবে এবং সেই হামলাটা মোটামুটি বৃহস্পতি শুক্র শনি এইরকম টাইমেই শুরু হয়ে যাবে। আমেরিকার মার্কেট বন্ধ হওয়া দরকার, শুধু বড় হামলা চালাবে, কিন্তু হামলা আসলে চালাবে কিনা সেটা প্রশ্ন। এদিকে ইরান বলছে তাদের ক্ষেপণাস্ত্রে এমন ওয়ারহেড বসানো আছে যে ওয়ারহেড বসানোর কারণে তাদের এই ক্ষেপণাস্ত্রকে এখন বড় কোনো প্রযুক্তি শনাক্ত করতে পারবে না এবং আটকাতে পারবে না। তার মানে কি? তার মানে এখন ইরানের ক্ষেপণাস্ত্র আরও বেশি অপ্রতিরোধ্য হয়ে গেল। তার নমুনা সম্ভবত আমরা জর্দান, কুয়েত, বাহরাইন বিভিন্ন জায়গায় দেখলাম গত কিছুদিন। আরেকটি খবর আছে, সৌদি আরব থেকে নাকি 500 মার্কিন সেনা সৌদি সরকারকে না বলেই চলে গেছে। এটা নাকি বলছি, একদম কনফার্ম খবর না, সামাজিক মাধ্যমে আমি খবরটা দেখলাম। এই খবরের সত্যতা নিয়ে এখনও আমি শিওর না, বাট খবরটা দেখেছি তাই আমি আপনাদেরকে শুধু জানালাম। সর্বশেষ আর একটা বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব, সেটা হচ্ছে ইউক্রেন ইরানের একটি জাহাজে হামলা করেছে। আপনারা জানেন কাস্পিয়ান সাগরে। ইউক্রেন কেন ইরানের এই জাহাজে হামলা করলো এবং এ ব্যাপারে ইরান কি ভাবছে, কি বলছে? যুদ্ধ কি তাহলে ইউক্রেন রাশিয়া এই পর্যায়ে চলে যাবে? ইরানের এই যুদ্ধ, তার মানে যুদ্ধ কি আরও ছড়িয়ে পড়ছে এবং এই যুদ্ধ আসলে বিস্তৃত হয়ে কত দূর যাবে, এ প্রশ্ন কিন্তু আসছে। আর একই সাথে জানিয়ে রাখি, তেলের দাম কিন্তু $100 উপরে ব্যারেল প্রতি। এখন যুদ্ধের যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে বাব আল মানদেব প্রণালী থেকে সুদূর কাস্পিয়ান সাগর, বিরাট বিশাল অঞ্চলে কি যুদ্ধ ছড়িয়ে পড়ছে বা ছড়িয়ে পড়লো। সুপ্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। আর তার আগে বলে রাখি, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথম যে আলোচনা করতে চেয়েছিলাম সেটি হচ্ছে এই যে আজকে দুপুরে ভিডিওতে বলেছিলাম যে আমেরিকার কি ক্ষয়ক্ষতি করেছে, তাই ইরানের সামরিক বাহিনী IRGC একদম প্রকাশ্যে বলেছে এবং এটা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এখন আছে। ইন্ডিয়ার কোনো ইয়ে নেই, কোনো অবস্কিউর নেই, কোনো অস্পষ্টতা নেই এবং পাশ্চাত্যের গণমাধ্যমে কথা বলছেও। খোদ আমেরিকার গণমাধ্যমগুলোই বলছে যে আমেরিকার অস্ত্র ভান্ডার বড় সংকটের মুখে পড়ার কারণে আমেরিকা এই যুদ্ধ আপাতত স্থগিত রেখেছে। জানি না এই যুদ্ধ আসলে আপাতত স্থগিত রাখার প্রশ্ন, নাকি আরও বড় হামলা করতে চায় তার জন্য সামগ্রিক একটা প্রস্তুতি। কথা কিন্তু সব রকমেরই আছে। যাই হোক না কেন, বড় হামলা করলেও ইরানকে মোকাবেলা করতে হবে,
যুদ্ধ যদি আমেরিকা না করে তাহলেও ইরানকে তার মতো করে আগাতে হবে। যদি বড় হামলা করতে যায় তাহলে তার জন্য তো ইরান প্রস্তুত আছে, সে কথা বলেছে। ইরানের সামরিক বাহিনীর যে মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরাম মিনিয়া, তিনি আজকে বলেছেন ইরানের সামনে এখন 3টা পথ। এই যে যুদ্ধ বন্ধ করলো, এখন কি করবে আসলে তারা 3টা কাজের যে কোনোটা করতে পারে। একটা হচ্ছে বড় হামলা চালানো ইরানের উপরে, অথবা যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া বন্ধ করা, অথবা ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালাতে সেনা পাঠানো। জেনারেল আকরাম মিনিয়া বলেছেন যে আমেরিকা যেটা করুক তার জন্য ইরান প্রস্তুত আছে। যে 2 দিন আমেরিকা যুদ্ধ বন্ধ রেখেছে, হয়তো ইরানও সেই 2 দিন বন্ধ রেখেছে এই কারণে তারও তো একটু গুছিয়ে নেওয়ার, তারও প্রস্তুতির প্রয়োজন আছে। ভেতরে ভেতরে কী হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা দরকার আছে। এপাশে ইরাকে কিন্তু ইরান ঠিকই হামলা চালিয়েছে। ইরাকের এরবিল এলাকায় মার্কিন যে সমস্ত স্থাপনা, যে সমস্ত অস্ত্র মোতায়েন ছিল বা যে সমস্ত ঘাঁটি, ওখানে প্রচুর গোয়েন্দা ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্র অনেক কিছু আছে। এগুলোর উপরে এত বেশি হামলা চালিয়েছে গত কয়েকদিনে ইরান বলছে যে মোটামুটি মার্কিন অবস্থান প্রায় সম্পূর্ণই ধ্বংস।